মুহূর্তে যারা নাকি ঐক্যমত কমিশনে বসে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে এখনো, সেই জায়গায় এতগুলো মানুষ আমরা দাঁড়াতে পারছি না যে এখন থেকে বিপ্লবের পর থেকে কোরআনই হবে দেশের চালিকা শক্তি, কোরআনই হবে আগামীর কি আমার সংবিধান, এই কথা আপনি বলতে পারতেছি না, ঠিক কিনা? সংসদ তো আমার সফটওয়্যার, বিচারালয় আমার সফটওয়্যার, বাজার আমার সফটওয়্যার, অর্থ মন্ত্রণালয় আমার সফটওয়্যার। সেই জায়গাতে আমি যাইতেই পারতেছি না। শুধু তেলাওয়াতের জন্য হাজার হাজার মাদ্রাসা আলহামদুলিল্লাহ সারা পৃথিবী হয়েছে। আমার দেশে তো 25 লক্ষের উপরে হাফেজি আছে, তেলাওয়াতের সওয়াব হচ্ছে, সব হচ্ছে, ফজিলত হচ্ছে, কিন্তু আসল জায়গায় তো আমি যেতেই পারতেছি না। সেই জায়গায় যদি না যাই তাহলে আমি কিসের প্রেরণা লালন করি, কিসের কি করি? এই যে সাহেব চিল্লায় যাচ্ছেন এতগুলো বছর যাবৎ, যার জন্য সে হারুন ইজহার সাহেব বারবার কারাবরণ করছেন, শেখ জসিমউদ্দিন রহমানী ওরা কি কারাবরণ করছেন বারবার কেন? একটা কথা আনতে চায়, কোরআনকে আপনার জীবনে বাস্তবায়ন করতে চায়। এই জায়গাটায় আমরা আসতেছি না। তো আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে, আর এই পয়েন্টে কথা বলতে হবে, ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করতে হবে। ওই পন্থাই যেতে হবে, আর না হয় কোন সময় আমরা কি করতে পারবো, ফজিলত অনেক দিতে পারবো, কিন্তু তার যেই ফায়দা, যেই উপকার আমার দুনিয়াতে পাওয়ার কথা ছিল সেটা আমি আর আপনি পাবো না। এজন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু খালি জি বলে থেমে যাব নাকি আসলে কার্যকরী কোনো ভূমিকায় থাকবো, কোনটা করবো? দ্বিতীয় কোনটা? তাহলে এই যে শেখরা বারবার যোগ দিচ্ছেন আর কথা বলেই যাচ্ছেন, লিখে যাচ্ছেন, আপনি আর আমি তো এখনো কি বধিরের মতো হয়ে আছি। আল্লাহ, এতগুলো মানুষ আমরা এখানে, আমরা যদি এটা বিশ্বাস করি যে কোরআন হবে এই দেশের কি বিচারের আসল কিতাব, তাহলে তো আমাকে সফটওয়্যার কি সেইভাবেই ডাউনলোড করতে হবে। তাহলে আমি কি করতে পারবো? কোরআন দ্বারা উপকৃত হতে পারবো। আল্লাহ তো ওই দিনটা আসুক যে বিজয়ের পর একটা বিজয় ইসলামে কেন আসে, ইসলামের পূর্বাপর, আপনার বিজয়ের পূর্বাপর আপনাকে ইসলাম গুনাহমুক্ত জীবন দেখতে চায়। গুনাহমুক্ত জীবন আসবে কোথা থেকে? কোরআন তো আপনার জীবনে নাই, আমার জীবনে নাই। আমার বক্তব্যে আছে, আপনার মসজিদে আছে, আপনার গবেষণাগারে আছে, কিন্তু আমার জীবনে আপনার জীবন কোরআনকে আমরা বাস্তবায়ন করার সুযোগই দিচ্ছি না। আল্লাহ কারা এই দেশটা চালায়? এখন প্রতিমুক্তি বসে বিয়ের মধ্যে কারা আছে এই কমিশনে? এই দেশের এই কতগুলো মানুষ না? তাদেরকে আটটা করে হাত পা। তাহলে আমরা কেন বুক ফুলিয়ে বলতে পারি না? এত বড় সেমিনার করতে পারি, এত বড় কি করে সাহস করে কথা বলতে পারি, তাহলে ওখানে কেন পয়েন্ট? ওই জায়গাটাতে আজকেও তো এক ভাই এখান থেকে কি করলেন, এই সরকারের কাছে কি বিচার চাইলেন যে আমার কি কেসগুলো উঠায় আনেন মেহরবানি করে, এই সরকারের কাছে আমি এই অনুনয় বিনয় করতেছি। কেন করি? এতগুলো রক্ত দিলাম, কেন দিলাম এই রক্ত? তাহলে অনেকেই বলে মানে প্রশান্তির জন্য নিজেদের জায়গাটাকে নিজেরা অনেক সময় কি করি, গণতন্ত্রকামী যারা আছে বা গণতন্ত্র যারা করেন না একজন জন্যই করুন, এদেরকে কয়েকটা ফতোয়া লাগাই দিয়ে বাস নিজের দায়িত্ব শেষ করে দেবেন। ওই ফতোয়ায় তো কাজ হবে না ভাই। কাজ তো হবে কি, এই সাহিত্যের কথায় যদি আপনি আপনার জীবনে পরিবর্তন আনেন আর সাহস হন। শেখ ইব্রাহিম বলে গেছেন কোরআন হলো পাওয়ার হাউস, কোরআন নিজেই শক্তিশালী, আর এই কোরআন যার মধ্যে যাবে সে যদি শক্তিশালী না হয়, কোরআন তার পিআই যদি আপনার মধ্যে দেখাতে না পারে, তাহলে আপনি কোন শিখলেন কি আর কি আমারই করবেন কি, তার থেকে ফায়দাই পাবেন কি? আপনার মধ্যে আমার মধ্যে সেই শক্তি আসতে হবে। হাজারো মানুষের সামনে যেন ইনভালিড মুসলিম বলে দাঁড়াতে যেতে পারি, আজকে যেন ঐক্যমত্য কৌশলের সামনে দাঁড়াতে পারি। আল্লাহর উপর আস্থা বিশ্বাস কার কাছে জিজ্ঞেস করে উঠে তোমরা নাই আমাদের দেশের মধ্যে খবর নিয়ে দেখেন, যেটা সংবিধানে ছিল অস্বীকৃত সেটাও নাই, উঠায় দিল। এতগুলো মুসলমান আলেম আমরা এখানে বসে আছি, এই কথাটা বলার সাহস পাই না। আল মুমিনু তাওয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিত দাঈফ। পড়ছি নিজেও হাজারো বার করছি, কিন্তু ফজিলত পাইছি, সওয়াব পাইছি, এর বাহিরে এর দ্বারা ফায়দা নেওয়ার মতো মানসিকতা আপনার মধ্যে আসে নাই। কেন? যেই দিন আমরা আমাদের এই অংশে এই আমরা যারা এখানে বসেছি পজিটিভ ওয়েতে যদি আপনার কথাগুলো, কোরআনের বাণীগুলো যে আপনাকে আমাকে আসতে হবে ওয়াহাবিদিল মুমিনিন আলাল কিতাবের উপরে, আপনাকে আমাকে আসতে হবে, এক কথায় আসতে হবে ওই জায়গাটায়।
الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا শাশ্বত বিধান করে দিয়েছে আপনাকে إن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن ألف يغلبوا ألفين بإذن الله والله مع الصابرين এই কথায় আসতে হবে অর্থাৎ মানুষকে আপনার বিশ্বাসে বিশ্বাসী বানাতে হবে আপনার আদর্শে আদর্শে বানাতে হবে তাদের মধ্যে অর্থাৎ মানুষ এই দেশের মানুষ অর্থাৎ যদি কোরআনের শাসন চায় অর্থাৎ যদি এই দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে চায় তাহলেই এই দেশে ইসলাম বিজয় হবে না হয় ফরিয়াদ শুরু হবে না